আজকে আমি মরা বাঁচার দলিল নিয়ে বসছি। এখন ভাবতে পারেন কিসের মরা বাঁচার দলিল? এই দলিলটা হচ্ছে যারা প্রবাসে যায় তারা এই যে প্রতারণা বা সঠিকভাবে বা বৈধভাবে যদি যায় আর প্রতারণা ভাবে যদি যায় তাহলে যে মরে যায়, মরে যায় মানে হচ্ছে যে বিদেশে যাওয়ার পরে যখন সে অনেকভাবে প্রতারিত হয়, দেশে টাকা পাঠাতে পারে না বা ওই দেশ থেকে অবৈধভাবে চলে আসে, এই যে মানুষটার জীবন মরণের একটা একদম জীবনটা শেষ হয়ে যায়, এগুলো হচ্ছে সেই দলিল। এই দলিলগুলো যে দেখে যদি আপনি বিদেশ যান তাহলে আপনার জীবনে এই ঘটনাটা হবে না যে আপনার জীবন অন্ধকারে যাবে না। এখন আমি আপনাকে একটা একটা করে বুঝিয়ে দেব যে এই দলিলগুলো কেন আপনি ভালোভাবে বিদেশ যেতে পারবেন, এগুলোর দলিল। প্রথমত দেখেন, আমরা বাংলাদেশ থেকে বিদেশ যাই, একটা মানুষ সুন্দরভাবে আপনাকে বলছে বা কোনো একটা ভিডিওতে দেখছেন বা কোনো একটা অফিসে গেছেন, আপনাকে বলতেছে আপনার বেতন এত, এই কোম্পানি এত, এই সেই কত কিছু বলে। এই যে জিনিসগুলো বলে, এই যে মানুষের মুখের কথায় আপনি চলে যাচ্ছেন। আপনাকে যদি আমি বলি যে আমার থেকে একটা জায়গা কিনেন, আমাকে এত টাকা দেন, এই জায়গাটা এত শতক, আপনি নিয়ে যান, এটা আপনার জায়গা, আপনি কি মানবেন? নাকি দলিল করতে হবে কত শতক, কত কি আপনার নামে দলিলটা হবে, তারপরে আপনি ওই জায়গাটার মালিক হবেন। সেম টু সেম আপনি যে বিদেশ যাচ্ছেন, দলিল কি পাচ্ছেন? দলিল ছাড়া বিদেশে যাচ্ছেন, ওই দলিল, আপনি যে ওই বিদেশে যাচ্ছেন ওই মালিকানা আপনি কি আছেন? নাকি ওইখানে যাওয়ার পর যে কোম্পানির কথা বলছে কোম্পানিও থাকে না, ওই স্যালারিও থাকে না, আপনার জীবনও থাকে না। আজকে আমি একটা একটা করে বলে দিচ্ছি যে দলিলগুলো আপনি মাস্ট বি দেখবেন। এই দলিলগুলো যদি দেখে বিদেশ যান, আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনার জীবনটা ভালো থাকবে। আমাদের বাংলাদেশের 80% মানুষ এই দলিল ছাড়া বিদেশ যায়। 80% মানুষের জীবন ধ্বংসের মুখে। 20% মানুষ বৈধভাবে যাচ্ছে, আর ওই 20% মানুষ সফল, তাদের ফ্যামিলি ভালো, তারা ভালো, তারা সবাই ভালো। আমি আজকে বলবো, বাংলাদেশ থেকে প্রথম যখন আপনি বিদেশ যাওয়ার একটা উদ্যোগ নেন, প্রথমে আপনি আত্মীয়র মাধ্যমে বা যার মাধ্যমেই হয়, যদি আত্মীয়র মাধ্যমে করেন সেটা এক ধরনের বলবো, আর যদি বাংলাদেশের যে কোনো অফিসের মাধ্যমে করেন সেটা এক ধরনের বলবো। আমি দুইটা পার্ট করে বলছি আপনাদের বোঝার জন্য। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন, আমাদের বাংলাদেশের 80% মানুষ বেঁচে যাবে। সত্যি কথা ভাই, বেঁচে যাবে। কারণ 80% মানুষ অবৈধভাবে যায় বিদেশে, তারা নিজেও জানে না যে তারা অবৈধভাবে গেছে। তারা মনে করে আমরা তো ভালোভাবেই যাচ্ছি, আমরা প্লেনে উঠছি, আমাদের ভিসা আসছে, আমরা যাচ্ছি। বাট নো, তারা অবৈধভাবে গেছে। আর অবৈধভাবে যাওয়ার পরে সে কিন্তু ভালোভাবে স্যালারিও পায় না, কত রকমের কত সমস্যা হচ্ছে। সো আমি প্রথম ভাগ হচ্ছে, যদি আপনি কোনো অফিস বা কোনো ভিডিও দেখে যে কোনো অফিসেই যান, ওই অফিসের কি দেখবেন? প্রথমে দেখবেন এই যে জিনিসটা আরএল। এই যে আরএলটা দেখেন, একটা আরএল এর একটা ডকুমেন্ট কতগুলো পেপার হয়, কতগুলো অ্যাটাস্টেড লাগে, একটা দুইটা জায়গায় নয়, কত জায়গায় কত রকম ডকুমেন্ট সাবমিট হওয়ার পরে একটা আরএল হয়। একটা ট্রেড লাইসেন্স, একটা নর্মাল অফিস, আরএল ছাড়া যে অফিস থাকে তাদের কিন্তু কিচ্ছু থাকে না, অনলি একটা ট্রেড লাইসেন্স থাকে। বাট একটা আরএল থাকতে হলে, আরএল হলে এটাতে কত কিছু লাগে, কত জায়গা থেকে বৈধতা নিয়ে কত কিছু চেক করে, কত মানে রাখতে হয়, অনেক টাকা ডিপোজিট রাখতে হয়, লাখ লাখ টাকা ডিপোজিট রাখতে হয়, তারপরে হচ্ছে আপনার এই আরএলটা সে পায়, ওই অফিসটা পায়। এই যে আরএলটা দেখবেন, আরএলটা দেখলে এক নাম্বার এটা দেখবেন। দুই নাম্বার দেখবেন ওই অফিসের যেই কাজের জন্য আপনাকে বলছে ওই কাজের দলিল আছে কিনা। এখন ওই কাজের দলিলটা কি? বিদেশে একটা কোম্পানি বাংলাদেশ থেকে লোক নেবে, এখন এটা তো আর আমার বাড়ি আর আপনার বাড়ি না, এটা এই দেশ আর ওই দেশ, ইন্টারন্যাশনালি দুইটা সরকারের এম্বাসি আছে, বৈধতা আছে। এই বৈধতাটা কিভাবে হয়? সে যখন বাংলাদেশ থেকে লোক নিতে চাবে, তখন একটা কোম্পানি ওই দেশের অ্যাম্বাসিডার থেকে, দেখেন ইংলিশে এরকম ডিমান্ড লেটার দিতে হবে। ডিমান্ড লেটারটা মানে কি? আপনি কয়জন লোক লাগবে, তার কি কি পোস্ট, কত করে স্যালারি দেবে, কোন ক্যাটাগরিতে, এই সব কিছু জিনিস উল্লেখ থাকে। লেবার এন্ড ল, যতগুলো ল থাকে সবকিছু উল্লেখ থাকে। এই যে লটা উল্লেখ থাকে, এটা ওই দেশের ওইখান থেকে বৈধতাতে অ্যাটাস্টেড করে, অ্যাগ্রিমেন্ট করে। ওই অ্যাগ্রিমেন্টটা বাংলাদেশ বিএমইটিতে আসে। বিএমইটি মিনস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যে বিএমইটি এখানে আসে, এখানে আসার পরে অ্যাটাস্টেড হয়। অ্যাটাস্টেড হয় কিভাবে? এটা ট্রান্সলেট হয় বাংলায়।
ট্রান্সলেট হয়ে অনেক সময় ইংলিশেও হয়, অনেক সময় বাংলায়ও হয়। ট্রান্সলেট হয়ে সবকিছু বসে বাংলাদেশ, দেখেন এখানে বাংলাদেশ সরকারের যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এইটা তখন বৈধ হয়। তখন এখন দেখেন এই ডিমান্ড লেটারে যদি একজন লোক যায়, সে কিন্তু কোনো বিপদে পড়বে না। কেন বিপদে পড়বে না? অলরেডি ওই কোম্পানি কিন্তু এগ্রিমেন্ট করছে সরকারের সাথে। এখন যদি এই ক্যাটাগরিতে লোক নিয়ে যাওয়ার পরে ওই কোম্পানিতে এই পোস্টগুলোতে না হয় এবং তার স্যালারি ওই না দেয়, সে কিন্তু বিপদে পড়বে, ওই কোম্পানি বিপদে পড়বে, আপনার সাথে কোনো জালিয়াতি করতে পারবেন। বাট এইটা ছাড়া যদি কোম্পানি আপনাকে নিয়ে যায়, সে তার ইচ্ছে মতো আপনাকে স্যালারি দেবে নাকি আপনাকে না দেবে, নাকি আপনাকে রাস্তায় ফেলে দেবে, এটা কেউ ওই কোম্পানিকে কোশ্চেন করতে পারবে না, কারণ তার কোনো এগ্রিমেন্টই নাই, তার কোনো মানে এই যে দলিল বলি না, দলিলই নাই। ওই জায়গায় যা ইচ্ছে তাই করুক, আপনি তো মালিক না, মালিক তো আপনি না, আপনার সাথে এগ্রিমেন্টই হয়নি। এটাই, এই এগ্রিমেন্টটা যখন আপনার থাকবে, দ্বিতীয়ত এই এগ্রিমেন্টটা দেখতে হবে। এই এগ্রিমেন্ট যখন আপনি পাবেন, তার মানে 50-70% আপনি নিশ্চিত আপনার বৈধতা। থার্ড, যখন ভিসা আসবে, ভিসা আসার পরে আপনি যেই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করছেন রিক্রুটিং RL এজেন্সিতে, ওই ক্যাটাগরিতে এই যে দেখেন ভিসাটা আসছে এমপ্লয়মেন্ট, ওকে, কোম্পানির নামটা লেখা থাকবে। যে ডিমান্ড লেটারটা দেখছেন ওই ডিমান্ড লেটারের উপরে কোম্পানির নাম লেখা থাকবে। এরপরে পজিশন লেখা থাকবে, কোন পজিশনে আপনি অ্যাপ্লিকেশন করছিলেন ওই পজিশনটা এখানে লেখা থাকবে। বুঝতে পারছেন? আপনারা কখনো এটা দেখছেন? কখনোই দেখেননি। এই জিনিসগুলো যে দেখেন না, যখনই আপনি দেখবেন কোম্পানি ঠিক আছে, আপনার পজিশন ঠিক আছে, আপনার ভিসা এমপ্লয়মেন্ট ওকে, দ্যাটস ইট। আপনাকে আর কেউ কোনো কিছু করতে পারবে না। আপনি বাংলাদেশ থেকে ওইখানে যাবেন, সুন্দর মতো স্যালারিও পাবেন, সুন্দর মতো থাকতেও পারবেন, ডিউটিও পাবেন, সবকিছু পাবেন। ওকে, এবার আসেন, যদিও অফিস ছাড়া আত্মীয় স্বজনের মাধ্যমেও যান, আত্মীয় স্বজনের মাধ্যমে গেলে আপনাকে দেখতে হবে ডিমান্ড লেটার। ওই যে কোম্পানির কাছে আপনাকে নিয়ে যাচ্ছে, আত্মীয় বলল যে তুমি আসো, তোমাকে এই কোম্পানিতে দিব, এত স্যালারি, এত আপনি বলবেন আমাকে ডিমান্ড লেটারটা পাঠাও, অ্যাটাস্টেড ডিমান্ড লেটারটা পাঠাও। যদি সে ডিমান্ড লেটারটা পাঠাইতে পারে তাহলে আপনার সব ঠিক থাকবে। আপনার যদি ডিমান্ড লেটার না পাঠাইতে পারে, আপনার কিচ্ছুই ঠিক থাকবে না। এটা স্টামের ভিতরে লিখে নেন, কিছুই ঠিক থাকবে না। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে ও নিজেও জানে না। আপনার জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যায়। আমাদের বাংলাদেশের 80% মানুষ এইভাবে বিপদে পড়ছে। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হতে পারে, আমাদের বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে, সবাই বাংলাদেশটা যাতে সুন্দর একটা জায়গায় যেতে পারে। এই অবৈধ পন্থার কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ এখন বর্তমানে লোক নিতে চাচ্ছে না, কারণ অবৈধভাবে যখন যায়, ওই লোকটা যখন বেতন না পায়, যখন চাকরি ভালো না পায়, তখন ওই লোকটা কি করবে? ভালো পেলে কোনো লোক কি কোম্পানি থেকে যায় না। যখন পায় না তখন সে এখানে যেতে চায়, ওইখানে যেতে চায়, এরকম ওই চাকরি করতে চায়, রাস্তায় কাজ করে, তখন পুলিশে ধরে অবৈধ হিসেবে ধরে বাংলাদেশে পাঠায়। আর তখন বদনাম হয় বাংলাদেশের, যে বাংলাদেশি একজন লোক অবৈধভাবে ধরছে, বাংলাদেশে রিটার্ন করছে। এই জন্য পরবর্তীতে আর বাংলাদেশের কোনো লোক তারা নিতে চায় না, এম্বাসি আর কোনো ভিসা দিতে চায় না। এই কারণে আমাদের দেশের ভিসাগুলো বেশিরভাগ বন্ধ থাকে। সো অবশ্যই আমার পেজটা শেয়ার করবেন, যাতে আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যত রকম ভিসার ক্ষেত্রে সত্যি যেই জিনিসগুলো আছে এগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর এই জিনিসগুলো যখন তুলে ধরবো, তখন দেখা যাবে আপনারা এই বিপদ থেকে রক্ষা পাবেন। না হলে বাংলাদেশে এই প্রতারণার ফাঁদটা সারা জীবন চলতে থাকবে, আর আপনারাও সারা জীবন বিপদে পড়তে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।